আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি চাই না যে আপনারা কোনো বিশৃঙ্খলা করে আওয়াজ করে আজকের পরিবেশ নষ্ট করেন। সেলফি এটা জরুরি জিনিস নয়, ভিডিও করা জরুরি জিনিস নয়। মূল ব্যাপারটা হচ্ছে আমি কি বললাম, আপনি কি বুঝলেন এবং আপনি মানলেন কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন? বুঝতে হবে, মানতে হবে। আমার এখনো মনে আছে আমি যখন পাবনায় প্রথম এসেছিলাম, আমি প্রধান বক্তা তখন ছিলাম, ফার্স্টও না সেকেন্ডও না, আমি ছিলাম থার্ড বক্তা। আমার এখনো মনে আছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য যিনি প্রধান বক্তা ছিলেন বা যিনি মূল আকর্ষণ, তিনি প্রচন্ড রাগ করেছিলেন টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হওয়ার জন্য। আমি এটা বলছি জাস্ট যুবকদেরকে, জাস্ট টু মোটিভেট এভরিওয়ান, সবাইকে আমি উৎসাহিত করতে চাই এই কথা বলে যে সময় সব সময় একরকম থাকে না। আজকের যে হিরো কালকে সে জিরো হতে পারে, আজকের যে জিরো কালকে সে হিরো হতে পারে। ইটস আ ম্যাটার অফ টাইম, ইটস আ ম্যাটার অফ টাইম। তো অনেক যুবকের হয়তো বা আজকে চাকরি হচ্ছে না, পরীক্ষায় পাশ করতে পারছো না, ব্যবসায় বরকত হচ্ছে না। মাথায় রাখবা, কিপ ট্রাইং, কিপ গোয়িং, এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও, হতাশ হওয়ার কিছু নাই। Never lose hope and never be frustrated. রবের উপরে ভরসা রাখো, তোমাকে তোমার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আচ্ছা, আপনারা সবাই নাম জানেন কিনা জানি না, বাট হয়তো বা জানতে পারেন। পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার, আগে ছিলেন ক্রিকেটার, and then he became the prime minister of Pakistan. পরে এসে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। নাম বলতে পারবেন কি নাম? ইমরান খান। এই তো নাম জানেন, মাশাআল্লাহ। উনি সেই দিন একটা বক্তব্যে বললেন যেটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে কথাটা। উনি বললেন যে মানুষ তার খারাপ অবস্থায় হেরে যায় না, মানুষ তার শূন্য অবস্থায় হেরে যায় না, মানুষ হারে তখন যখন সে গিভ আপ করে ফেলে। যতক্ষণ পর্যন্ত মানুষ বলে যে আমি পারবো, আমার শক্তি আছে, আই ক্যান ডু ইট, এটা আমার বিলিভ আছে, যতক্ষণ পর্যন্ত বিশ্বাস সঙ্গে আছে, মানুষকে হারিয়ে দেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম নেয় নাই যুবক ভাইরা। ঠিক কিনা বলো? দুই নাম্বার আরেকটা কথা তিনি বললেন, যেটা আমি বলেই আর কোনো কথা বাড়াতে চাই না, আমার মূল তাফসিরের দিকে আমি ফোকাস করা ট্রাই করব। এটা আমার মুরব্বী আব্বাজান যারা এসেছেন, মায়েরা যারা এসেছেন, স্পেশালি আমার যুবক ভাই যারা এসেছো, এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে শুনবা। সফল সে হয় না যে খুব ট্যালেন্টেড হয়, সফল সে হয় না যে বড় স্কুলে পড়াশোনা করে, সফল সে হয় না যার বাপ সফল হয়, বরং সফল হয় সে ব্যক্তি যে তার জীবনের স্বপ্ন বড় দেখে এবং এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত সে তার শ্বাস নেয় না, পিছু পা হয় না, হেরে যায় না, সে মানুষটাই সফল হতে পারে। ঠিক কিনা বলেন? সো ইউ শুড ড্রিম বিগ, স্বপ্ন বড় দেখবা। আমার তো মনে হয় যে পাবনার সন্তানরা দে আর ভেরি ট্যালেন্টেড, দে আর ব্রিলিয়েন্ট, এবং আপনারা দেখবেন পাবনার মানুষের মতো মানুষ, এই জেলার মানুষ যে পরিমাণ চালাক অন্য জেলা আপনি খুঁজে পাবেন না। ঠিক কিনা বলে? আচ্ছা, পাবনাকে নিয়ে মানুষ অনেকে একটা কথা বলে যে পাবনা একটা মেন্টাল হসপিটাল আছে, তাই অনেকে টিটকারি মারে যে পাবনায় পাঠায় দিব, এই করে দিব, সেই করে দিব। আপনি খুব চেক করবেন, যে কোনো এক্সামিনেশন হলে যাবেন, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, পাবনার সন্তানরা যেখানে যায় খুব খেয়াল করবেন তাদের পরীক্ষার রেজাল্ট অন্যের চাইতে 1000 গুণ বেশি ভালো হয়। অতএব আমাদেরকে ক্রিটিসাইজ করে কোনো লাভ হবে না। আমার বিশ্বাস পাবনার সন্তানকেও
কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানেরা, ঠিক কিনা? আল্লাহ এই পাবনার মাটিকে কবুল করুন, সকলেই পড়া আমিন। আমার প্রিয় পাবনার ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আমরা যা দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামে 20 ভাগ আমার মুরব্বী আব্বাজানরা হয়তো বা এসেছেন। স্যালিউট জানাই আপনাদের সবাইকে। আর আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আজকের এই প্রোগ্রামে যত অডিয়েন্স এসেছে তার 80 ভাগ আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে যেন কবুল করে, পড়েন সবাই আমিন। একটা কোরআন দিলে ভালো হতো, কোরআন একটা থাকলে ভালো হতো। কোরআন কি আছে মসজিদে? কোরআন যদি কেউ যেতে পারেন নিয়ে আসলে খুব ভালো হয়। আমার প্রিয় পাবনার ভাইরা, আমি কিছু প্রশ্ন করতে চাই, প্রশ্ন শেষ হবে আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। আওয়াজগুলো যেন ভুল না হয়, উত্তর যেন ভুল না হয়, খেয়াল রাখবেন। বলেন তো, আমাদের সকলের বাসা দুনিয়াতে আসার পূর্বে অ্যাজ এ মুসলিম, মুসলমান হিসেবে জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? ভয় পান কেন আপনারা? আসতে কেন? জোরে বলবেন, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে ছিল। সেকেন্ড প্রশ্ন, বলেন তো সবাই, আমাদের আদি পিতা, প্রথম পুরুষ, প্রথম নবী নাম কি? আওয়াজটা আমি 100 পাই নাই, মেবি 50% হয়েছে। আর একবার জিজ্ঞেস করছি, দ্য ফার্স্ট ম্যান, দ্য ফার্স্ট প্রফেট, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম পুরুষ নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার দ্বারাই মানুষের পৃথিবীতে আসার যে সূচনা, এটা শুরু হয়েছে। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন, মানুষ যেন পথ ভুলে না যায়, দিক হারিয়ে না ফেলে, পথভ্রষ্ট যেন না হয়ে যায়, এজন্য আল্লাহ বললেন তোমাদেরকে আমি পথ দেখায় দিব 2টা জিনিস দিয়ে। আমি বলবো 2টার নাম, এরপরে আপনারা বলবেন। এক হচ্ছে নবী, 2 হচ্ছে কিতাব। লেটস রিপিট উইথ মি, এবার আপনারা বলবেন। এক হচ্ছে নবী, বলেন সবাই 1 নাম্বার, 1 নাম্বার। 2 নাম্বার কিতাব, বলেন সবাই 2 নাম্বার কিতাব। বলেন তো, আসমানি কিতাব মোট কয়টা? একটু জোরে কর না, কয়টা? একটা কিতাব যেখানে কোনো চেঞ্জ আসে নাই। নাথিং হ্যাজ চেঞ্জ ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। আজ অব্দি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কিতাবটার নাম? এত আস্তে কইলে নাম? কিতাবটার নাম আল কোরআন। এবার দেখেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। 4 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 103 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আচ্ছা বলেন তো, এই যে কিতাব, এটা হচ্ছে একটা, বাংলা ভাষায় আমরা বলবো এটাকে বই, আরবিতে কিতাব, ইংরেজিতে বুক। এটা হচ্ছে কাগজের কিতাব। কিন্তু আল্লাহ বলছেন এটা জাস্ট কিতাব নয়, এটা হচ্ছে একটা রশি। বলেন তো, কিতাব না রশি? এটা কি আমি বলেছি না কে বলেছে? আল্লাহ বলছেন রশি। আল্লাহ বলছে এই রশিকে শক্ত করে ধরো। এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহর কথার ব্যাখ্যার ভলিউম যে কত অসাধারণ, আমার মনে হয় এই আয়াতের ব্যাখ্যা কেউ বুঝলে হিন্দু হইলে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, আপনারা যারা মুরব্বীরা এসেছেন, মুরব্বীরা যারা এসেছেন, এই 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 কই যাও? বিয়ে হবে না কিন্তু, একদম বসো। এটা সাহস কি রে? কথা নাই বার্তা নাই, উঠে যায়। কেউ যদি উঠে যায়, লুঙ্গির টান দিয়ে ধরে বসে দাঁড়ায় পাবনার ভাইয়ারা আমার, ঠিক কিনা বলেন? দোয়া না করে আজকের মাহফিল কেউ ছাড়তে পারবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসছেন উনি, আমাদের বিশেষ অতিথি জনাব AKM হাবিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, আতাইকুলা থানা, পাবনা। স্যার কি আসছেন? ও স্যার এখানে, মাশাআল্লাহ। স্যার বসেন। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুন, পড়েন সবাই আমিন।
স্যার অনেক মনোযোগী হয়ে ওয়াজ শুনছেন। আমরা এমন ইনচার্জ, এমন অফিসার প্রত্যেকটা জেলায় জেলায় চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ স্যারকে কবুল এবং মঞ্জুর করে, পড়েন সবাই আমিন। আচ্ছা বলেন তো, এখন তো পানি বের করার জন্য ট্যাপ আছে, চাপকল আছে। মুরব্বীরা, আব্বাজান, আগে তো চাপকল ট্যাপ কিছুই ছিল না। পানির জন্য কি থেকে পানি তুলতাম? হ্যাঁ, কুয়ার থেকে পানি তুলতাম। আচ্ছা খুব খেয়াল করবেন, কুয়ার থেকে পানি তুলতে গেলে দুইটা জিনিস মাস্ট লাগবে। এক হচ্ছে রশি, আর এক হচ্ছে, এই তো কথা বললে না ওয়াজ করা যায়, সুন্দর হচ্ছে। এক হচ্ছে রশি, আর এক হচ্ছে, আচ্ছা খুব ভালো করে খেয়াল করবেন। আমি আসিফ হুজুর পাবনার আতাইকুলাতে এবার প্রথম আসছি। আতাইকুলাতে আমি কখনো এর আগে আসি না, দিস ইজ মাই ফার্স্ট টাইম হিয়ার। আমি এখানে এসে, এটা 2001 সাল চলছে, ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে, কুয়ার থেকে পানি তুলতে গিয়ে পা পিছলায় কুয়ায় পড়ে গেছি। এবার পাবনার যুবকদের, মুরব্বীদের মেধা চেক করতে চাই, মেধাকে জাজ করতে চাই। আসিফ হুজুরকে কুয়ার থেকে তোলার জন্য আপনি কি খাম্বা আনবেন, বাঁশ আনবেন, না রশি আনবেন? রশি আনবেন। রশি জাস্ট আনলেই হবে না, রশির মধ্যে দুটো শর্ত লাগবে। কি শর্ত? এক, যে রশি আপনি আনবেন, এই রশিটা পচা পাটের রশি হলে চলবে না। যদি পচা পাটের রশি হয় কি হবে? আমি টান দিব, আপনি টান দিবেন, মাঝখানে ছিঁড়ে আমার দাঁত মাছ সব ভেঙে যাবে। পচা পাটের রশি হলে চলবে না, এক নাম্বার শর্ত। দুই নাম্বার, এটাই রশি মনে করেন, রশির গোড়ায় যার হাত থাকবে, মূল গোড়া, তার হাত, ইট হ্যাজ টু বি স্ট্রং, ভেরি পাওয়ারফুল অ্যান্ড এনার্জেটিক। হাত যদি শিথিল হয়ে যায় কি হবে? আমি যখন টান দিব, তার হাতটা হালকা শিথিল হবে, দড়িটা ছিঁড়ে যাবে, আমি উল্টায় ভেঙ্গে পড়ে থাকবো। কথা ভুল বললাম না ঠিক বললাম? হাতও মজবুত হওয়া লাগবে, রশিও মজবুত হওয়া লাগবে। এবার বোঝেন, দেখি তো মনে আছে কিনা, আমাদের বাসা ছিল না জান্নাতে। এখন কি আমরা জান্নাতে আছি না দুনিয়াতে আছি? এটা ক্লিয়ার হওয়া লাগবে, কথা বলতে হবে। এখন কি আমরা জান্নাতে আছি না দুনিয়াতে আছি? এই দুনিয়াটা হচ্ছে, দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ বিগ টানেল। এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো। আমাদের আল কোরআনের মতো শক্তিশালী রশি পৃথিবীতে সেকেন্ড আর কোন রশি হতে পারে? আর এই রশির গোড়ায় আছে আমার আল্লাহর হাত। এবার বলেন তো, আল্লাহর হাতের মতো কুদরতি, হাতের মতো শক্তিশালী হাত আর কারো হাত কি হতে পারে? নেতার হতে পারে, মন্ত্রীর হতে পারে, পুলিশের হতে পারে, র্যাবের হতে পারে। সবচেয়ে শক্তিশালী হাত এক সত্তার, বলেন সবাই, তিনি কে? আল্লাহ বলছে, বান্দা আমি জান্নাত থেকে রশি ফেললাম দুনিয়া নামের কুয়াতে, রশিকে শক্ত করে ধরো। তবে জামিয়া, একটা শব্দ আছে, জামিয়া, অল টুগেদার, সবাই মিলে। তার মানে আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, আমার প্রথম পরিচয় কওমিয়া নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আমার প্রথম পরিচয় চরমোনায় নয়, আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান। আপনাদের মনে আছে কিনা 12 এপ্রিলের কথা, শনিবার ঢাকার বুকে এক বিশাল ইতিহাস তৈরি হয়েছে। দলমত নাই, আজহারী সাহেব বলেন, বিএনপি বলেন, কওমি বলেন, চরমোনায় বলেন, সবাই এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছে। আমি এখান থেকে সূত্র ধরে বলতে চাই, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়তে হলে দলমত দিয়ে নয়, ঐক্যতার দুয়ার খুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আপনার ভাইরা, ঠিক কিনা বলেন? এবং সর্বশেষ কথা বলেই আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই। আপনারা জানেন যে আমাদের এই দেশটা দীর্ঘ লম্বা সময় নারীর শাসন চলেছে, নারীর শাসন। এখানে কিন্তু বিএনপির লোক থাকতে পারে, নট এ বিগ ডিল, আই লাভ ইউ সো মাচ, আপনাকে আমি ভালোবাসি। জামাত ইসলামের লোক থাকতে পারে, আই লাভ ইউ সো মাচ, আমি আপনাকে ভালোবাসি।
এটা যদিও মজা করে বলছি, মজার সুরে বলছি, বাট সত্যি ভালোবাসি। আমি আপনার বিরুদ্ধে বা বিপক্ষের লোক নই। আমার কথা ভালো করে বুঝবেন। যেই দেশের নেতৃত্ব নারীর হাতে থাকবে সেই দেশ কখনো উন্নতির চোখ দেখতে পারবে না যুবক ভাই। এটা আপনি রাগ করেন কিংবা না করেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এখানে আমার ভাবার কিছু নাই। তবে দুইটা দাবি রাখবো। আগামী নির্বাচন বাংলাদেশে হবে, তখন হবে যখন ডক্টর ইউনূস সাহেব পরিপূর্ণ সংস্কার করতে সক্ষম হবে। দেশটা সংস্কার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এই দেশে আমরা কোন নির্বাচন দেখতে চাই না পাবনার ভাই। ও দুইটা কথা কি? এক নাম্বার কথা, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে চাই না। দুই নাম্বার কথা বলে শেষ করতে চাই, লাস্ট কথা। মাঝে মাঝে আমরা বলি না যে শেষ ভালো যার। ডানের ভাইয়েরা মনে হয় খাওয়া দাওয়া করে নাই। আর একবার, এটা ভালোবেসে বললাম, আর একবার জিজ্ঞেস করছি, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা চাই আগামীতে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, তার ইস্তেআদাদ, তার কাবিলিয়ত, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন কথা বলতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন ভাইয়ের স্লোগান ঠিকঠাক ছিল, বাট আমাদের একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা আমার সঙ্গে ট্রাই করেন। আল কোরআনের আলোর ঘরে ঘরে কাজ হবে না, সংসদে আগে জ্বলতে হবে, ঠিক কিনা বলে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে যাদের, তারা হাত তোলেন। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যাদের যারা হতভাগা কপাল পোড়া বউ নাই, তারা হাত তোলো সবাই, সিঙ্গেলারা। ইন্না লিল্লাহি, আমি বিশ্বাস করি না। বউ নাই কারো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরে মিয়া জোরে সোরে কোন আমিন। আরে বেটা হাত নামা বাবা। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা ঠিক আছে, আরে বাবা আমরা তো বিয়ে করতে চাই, বাট মেয়ের বাপ তো টাকা ছাড়া বিয়ে দিতে চায় না। যুবক ভাইয়েরা বলো, মেয়ের বাবার আজকাল টাকা পাইলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, জিতে যায় চাচার ভালোবাসা, হেরে যায় যুবকের ভালোবাসা। তা আমাদের কথা একটা, আমরা সবাই বিয়ে করতে চাই, আমরা ম্যারিড হতে চাই, আমরা সিঙ্গেল কেউ থাকতে চাই না। তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে এবং লাইভ হচ্ছে, এটা লাইভ হচ্ছে ফেসবুকে। আমি দেখতে চাই আসলে নাম্বার কে কত বেশি পায়। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বী হন, যুবক হন, একটু কাশি দেন। এর মান সম্মান থাকবে না গো ভাই, জোরে একটু। দেখা যাক কে কত নাম্বার পায়। সিঙ্গেল ভাইরা তোমরা আওয়াজ দিবা না, তোমরা চুপ থাকবা। Your time is coming very soon. একটু অপেক্ষা করো তোমরা। বিবাহিত ভাই যারা এসেছেন, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আপনারা নাম্বার পেয়েছেন 80 নাম্বার। 80 যান। It's time for the single people. এবার সিঙ্গেলদের পালা। একটু কাশি দাও। এখানে স্যার আছেন, মুরব্বীরা আছেন, বেইনসাফি করার কোনো চান্স আমার কাছে নাই। দেখা যাক কারা জেতে। It's time for the single people. Married people চুপ থাকতে হবে, সিঙ্গেলদের let's make noise. সিঙ্গেল ভাই আমার সঙ্গে তাকবীর দিবেন।
লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, সো সরি। আজকে আমার যুবক ভাইরা 95% মার্ক পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার আর কোনো ভাগাভাগি নাই, একটা তাকবীর সবাই মিলে দিব, আয়াত ভিত্তিক আলোচনা শুরু হয়ে যাবে। এটা সবাই মিলে, এখানে কোনো ভাগাভাগি নাই। আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, আতাইকুলাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? বলেন তো আমাদের কিতাবের নাম কি? বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে সর্বশেষ প্রশ্ন, বলেন তো আমাদের সকলের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমাদের আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের তিনটা সাবজেক্ট। বলেন সবাই, কয়টা সাবজেক্ট? এই আওয়াজ পাবনার পাচ্ছি। আবার কয়টা সাবজেক্ট? নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1। নাম্বার 2, আওয়াজ কই থেকে আসতেছে? আওয়াজ কে করে? এই ভাই, এই ভাইরা যারা এসেছেন, এটা মিডিয়াতে রেকর্ড হচ্ছে। আপনারা পাবনার বদনাম চান? আতাইকুলার বদনাম চান? আপনারা এখানে চিল্লা ফাল্লা করবেন, আমি ধমক দিব, এরা কালকে গিয়ে সব ওয়াজ বাদ আগে এটা আপ করবে। এটা সত্য, আমি দেখেছি ওয়াজে যত ভালো কিছু হয় মানুষ ভাইরাল করতে চায় না, একটা বিশৃঙ্খলা হলেই পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে যায়, ঠিক কিনা বলে? আমি যদি কোনো আওয়াজ না পাই, আমি ক্ষণিকের মেহমান, এই আছি, একটু পরে বিদায় হয়ে যায়, আমার টাইমটাকে লস করতে চাই। প্লিজ আমার কথা ছাড়া এক্সট্রা কোনো সাউন্ড আমি চাই না, জাস্ট উত্তর ছাড়া। খুব খেয়াল করুন। 1 নাম্বার, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিল? 2 নাম্বার, what is the status of last messenger Muhammad sallallahu alaihi wasallam in Islam? আমার নবীর স্ট্যাটাস, সম্মান, সিগনিফিকেন্স, মর্যাদা ইসলামে কত বেশি, এটা আমরা সেকেন্ডলি জানব। সর্বশেষ আমরা জানবো what is the ideal of last messenger? নবীর আদর্শ কেমন? নবীর আদর্শ কেমন ছিল, এটা আমরা 3 নম্বরে জানবো। এবার আসুন আমরা সবাই মিলে মুখস্থ রিপিট করি। আমি বলবো and then you have to repeat after me. আমি বলবো, আপনারা তারপরে বলবেন। 1, আমার নবীর চেহারা কেমন ছিল? 1, একজন বলেছে, বাদ বাকি সবাই চুপ ছিলেন। 1 নাম্বার হচ্ছে আমার নবীর চেহারা কেমন ছিল। বলেন সবাই 1 নাম্বার। রাইট আনসার হয়ে গেছে। 2 নাম্বার, আমার নবীর সম্মান। 2 নাম্বার। 3 নাম্বার, আমার নবীর আদর্শ। 3 নাম্বার। বলেন সবাই মারহাবা। লেটস টক অ্যাবাউট দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। নবীজি দেখতে কেমন ছিলেন? আমার নবীর জাস্ট এই ডান হাতেই আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকাই দিয়েছেন। আমার নবীর দেহের গঠনটা কেমন ছিল? বুকটা ছিল উঁচু, পেটটা ছিল নিচু। বাঙালি ইজ টোটালি আউট অফ দ্যাট। বাঙালি কেমন? বাঙালি বুকটা হচ্ছে চাপা আর পেট হচ্ছে ইয়া বড়। ইভেন আমি একবার পাবনাতে মাহফিল ছিল মেইন শহরে, আপনাদের পাবনার মেইন শহরে।
তা আমি সকালবেলা একটু বাহিরে বের হয়েছি ঘোরার জন্য, জাস্ট হাঁটার জন্য। পাবনায় কিন্তু ভ্যান পাওয়া যায় না? হ্যাঁ, আমি দেখলাম ভ্যানে একজন মুরব্বী বসেছে, আর মুরব্বীর পেট যে বিশাল বড় পেট। আমার মনে হয় যে ভ্যান চালক পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ব্লাস্ট হইল বলে, আমার নবী এমন নয়। আমার নবীর বুক হচ্ছে চওড়া প্রশস্ত, আর পেট হচ্ছে চাপা পেট। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখেন তো আমার ডান হাতে, বলেন তো এইটার নাম হাতের কি? তালু। মাশাআল্লাহ, উত্তর সঠিক। এটার নাম কানা কাফুহু আলিয়ানু মিনা দিবাস। আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়েন। ভাই একটু হাত মিলান। মুসাফা, আমার মুসাফা কি দেখা যায়? আল্লাহর হাবিবের হাত এতটা নরম ছিল, তালুটা। একজন সাহাবী আসতেন, আসসালামু আলাইকুম মুসাফা। হাত এতটা নরম ছিল, যখন হাত মিলাইতো নরম, এত ভালো লাগতো ধরতে, কোন সাহাবী হাত ছাড়তে চাইতো না। আল্লাহর হাবিব দেখতেন যে সালামও শেষ, মুসাফাও শেষ, এবারে হাত ছাড়া না। হাত ছাড়া না কেন বাবা? বলছে রাসূল, আপনার হাত এত নরম, এত মোলায়েম, এত সফট, এই হাতটা ধরলে আমার আর ছাড়তে মনে চায় না। সুবহানাল্লাহ। সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়েন আপনারা? এবার আসুন, লেটস টক অ্যাবাউট দ্য হাইট। নবীর হাইট কেমন ছিল? কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির। The prophet was medium of height, neither tall nor short. আমার নবী দেখতে খুব লম্বা নয়, তাল গাছের মতো। আবার আমার নবী দেখতে গুঠুও নয়। দেখবেন লম্বা তাল গাছ হইলে চিকনা চিকনা লাগে, আর গুঠু হইলে কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, এটা সত্য কথা। তা আমার নবী লম্বা তাল গাছের মতো নয়, আবার আমার নবী বাঠুও নয়। আমার নবী একজন মাঝারি গঠনের যুবক ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? একটু খেয়াল করুন আমার বাম হাতের দিকে সবাই। এটা আমার পেছনে কি? চুল, রাইট? বলো সবাই, এটার নাম কি? নবীর চুলের কাটিং কেমন ছিল বোঝা ট্রাই করুন। হ্যাঁ, আগে শেষ করি। একটা কাটিং না, তিনটা কাটিং ছিল। এক, কানের লতি বরাবর, আর এক কানের মাঝ বরাবর, আও ইলা মানকিবাইহি। 3 নাম্বার হচ্ছে কাঁধ বরাবর, এন্ড দিস ইজ কল্ড বাবরি কাটিং। আর আজকালকার যুবকরা কাটিং দেয় ঘোড়া কাটিং। ঘোড়া কাটিং বোঝেন? ঘোড়া কাটিং কেমন হয় দেখেন। এইদিকে চুল নাই, এইদিকে নাই, আর মাঝখানে দেখবেন সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল। আর আমার বলতে লজ্জা লাগছে, আই এম ফিলিং সো শাই। লজ্জা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, বাট বলতে হবে, বিকজ দিস ইজ দ্য রিয়ালিটি। আমার মনে হয় আজকালকার মেয়েদের দিনদার ছেলে বেশি পছন্দ হয় না, এই গাঞ্জাখোর আর টিকটকার মেয়েদের বেশি পছন্দ হয়। না, পাবনার মেয়ে এরকম না। আরে না রে ভাই, পাবনার এরকম মেয়ে নাই রে ভাই। আছে। হ্যাঁ, আমার প্রিয় বোন, আপনার রুচি যদি গাঞ্জাখোর মার্কা হয়, আপনার জীবনও গাঞ্জাখোর মার্কাই হবে যুবক ভাই। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। একবার দেখেন তো আমার দিকে, আমার দাড়ি আর চুল সাদা না কালো? মাশাআল্লাহ। পরে পাম দিস না। ভালোবেসে মজা করে বললাম, পাম দিও না। আমার কথা বোঝেন, আমার হাদিসটা বোঝা ট্রাই করো। সাদা না কালো? এটা কালো। আচ্ছা বলেন তো, আমার নবীর জীবনের পুরো এন্টায়ার লাইফে বয়স ছিল শেষ পর্যন্ত কত বছর? 63। বলেন সবাই, কত? এখানে কি 60 বছর বয়স এমন কেউ আছেন? একটু দাঁড়াবেন। ভালোবেসে বললাম একজন। আব্বাজান দাঁড়ান তো দেখি। আব্বাজান মাফ করবেন, আমি দাঁড় করাইছি। আব্বাজানকে দেখা যায়? আব্বার চুল দাড়ি কিন্তু সব সাদা। আব্বাজান বসেন। আমার নবীর 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে, এটা সুবহানাল্লাহ আসতে যেন না হয়, এটা একদম সহিহ হাদিস থেকে বলছি, চুল এবং দাড়ি সব মিলিয়ে 63 বছরের জীবনে 20টা চুলের বেশি একটা চুলও পাকে নাই।
চুলগুলো যেগুলো পাকা গোনা যেত 1 2 3, মানে পুরো দাড়ি এবং চুল এতটা ব্ল্যাক ছিল যে নবীকে 63 বছরের মানুষ মনেই হতো না, মনে হতো তাগড়া যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। ওয়া কুবিদা ওয়া লাইসা ফি লিহিয়াতিহি ওয়া রাসিহি 20 শা'রাতান বাইদা। আল্লাহর হাবিবের 63 বছরের জীবনে 20টা চুলের বেশি কখনো সাহাবা কেরাম পাকতে দেখে নাই। সুবহানাল্লাহ পড়ে। এবার আসেন তো, আমি যে আমার মুখে দাড়ি রেখেছি আমাকে কি আনস্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। তুমি এটা থ্যাঙ্কস ডিজার্ভ করো। আচ্ছা যুবক ভাইরা একটু বলেন তো, আমার যেই ক্ষমতা আমার যৌবনের আছে, আমি চাই দাড়িটা শেভ করতে পারতাম না? আরে তোমরা কথা কও, পারতাম না? পারতাম, কিন্তু আমি যে দাড়ি রেখে দিয়েছি। এখন অনেক যুবকের মুখে দাড়ি নিয়ে তোমরা লজ্জা পাচ্ছ, বাট লজ্জা পাওয়ার কিছু নাই, কথা বোঝার ট্রাই করো। তোমাদের চিন্তা হচ্ছে দাড়ি রেখে ফেললে হয়তো বা মেয়েরা আমাকে পছন্দ করবে। I know that's your thought, I know that very well, but মাথায় রাখবা, যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, তুমি বলবা কি আগে দরকার নাই, পরে, আগে বোঝার ট্রাই করো। বলবেন যে আপু দাড়ি পছন্দ না আপনার? আমি পাবনার ছেলে, তো আমি ভদ্র ঘরের ছেলে, আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো, নবীর একমাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন, নাম কি? আওয়াজটা পেছনে জোরে আসলো, সামনে থেকে আওয়াজটা জোরে আসে নাই। নবীর মোট বউ 11 জন, হয় সবাই ডিভোর্সি অথবা বিধবা, বাট একজন বউ, তিনি আগে কখনো বিয়ে করেন নাই, তার গায়ে কোনো পুরুষের দাগ লাগে নাই, তিনি একজন ভার্জিন কুমারী নারী। তার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতেন, মাগরিবের নামাজের পরে যখন আল্লাহর হাবিব আমার ঘরে প্রবেশ করতেন, মনে হতো আকাশের চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা? আচ্ছা একটু আমার দিকে তাকান তো এবার। এটা হচ্ছে আমার কাঁধের ডান দিক, এটা আমার কাঁধের কোন দিক? এত সহজ বললাম তাও আস্তে উত্তর দিলেন। এটা আমার ডান দিক, এটা আমার কাঁধের কোন দিক? এবার লুক এট দ্য লেফট সাইড, বাম দিকে দেখবেন। নবীর পিঠের কাঁধের ঠিক বাম দিকে এই বরাবর একটা মোহর নবুয়া ছিল, সিল। উনি যে লাস্ট মেসেঞ্জার, আফটার দ্যাট দেয়ার উইল বি নো মেসেঞ্জার ইন দ্য ওয়ার্ল্ড। ওনার পরে কোন নবী যে আর আসবে না, এটার মোহর হিসেবে, সিল হিসেবে আল্লাহ তাআলা নবীর পিঠের বাম দিকের কাঁধে একটা মোহরুন নবুয়ার সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। একবার এক সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা হক পাওনা বাকি আছে, পাওনা আমার আদায় করতে না, কিয়ামতে আমি আপনাকে ধরবো। হ্যাঁ, নবীর কাছে তোমার হক পাওনা বাকি? হাউ কাম ইট পসিবল ম্যান? নো, এটা সম্ভবই না, লা মুহাল, হতেই পারে না। অবশ্যই আছে। কি বলো দেখি? বলছে, হে রাসূল, আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপনি এক কাফেরকে তরবারির আঘাত করতে গিয়ে সে আঘাতটা আমার পিছে লেগেছে, তো আপনি যদি কিসাসটা আদায় করতে চান, আমি আপনার পিঠে আঘাত করতে চাই। এই কথা শুনে ওমর ফারুকের নাম শুনছেন? কে রাগ পাম না বেশি? আরে বাবা রে বাবা, আমার তো মনে হয় বাংলাদেশকে ইসলামের রাজ কায়েম করতে হলে, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে হলে
এই বাংলাদেশে একজন অমরের মতো শাসকের প্রয়োজন পাবনার ভাইরা, ঠিক কিনা বলেন? অমরে ফারুক বলছে, বেটা তোর সাহস তো কম না, তুই নবীর পিঠে আঘাত করবি, তুই খালি সামনের দিকে আয়, বাকিটা আমি দেখতেছি। খেপে গেছে। নবীজি বলছে, অমর স্টপ, থামো থামো, বাড়াবাড়ি করো না, থামো, আমি দেখছি। এই তুমি আসো, এসে তুমি আমাকে আঘাত করো। আচ্ছা স্যার, এখন কথা বলবেন? স্যার স্যার এখন কথা বলা যাবে না, সরি স্যার, আপনাকে ভালোবেসে বললাম স্যার, কারণ আপনি এখন কথা বললে একজনও মানতে চাইবে। আপনি যদি কথা বলেন স্যার, একটু সময় নেন, একটু সময় নিয়ে কথা বলেন না, আমাকে এটা দেওয়া হয়েছে, আমি আপনাকে ভালোবাসি স্যার, আমি স্যার আপনাকে অনেক ভালোবাসি স্যার, আমি বলি স্যার আপনি আমার প্রতি একটু রাগ করবেন না, আপনি এডুকেটেড, there are a lot of people that are educated, আমি বলি স্যার আমি আপনাকে ভালোবেসে বলছি, আপনি থাকেন, আপনি চাইেন না, আপনি গেলে আমরা কষ্ট পাবো, তাই না? বলেন সবাই আপনারা। স্যার থাকবেন এবং আমার আবদার আছে, আমি যখন দোয়া করব তার আগে স্যার আপনাদের সঙ্গে মাস্ট কথা বলবে, এটা আমরা চাই, চাই না? তবে স্যার এখন যেতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? স্যার দোয়া করে যাবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ স্যারকে কবুল করুক, পড়েন সবাই আমিন। এবার আসুন, আমরা যে কথা বলছিলাম, অমর থামো, ওর কাজ করতে দাও। নবীর পিছনে আসছে, পিঠের পেছনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি কিসাসটা আদায় করতেই চান পরিপূর্ণভাবে, তবে আপনাকে আপনার জামা খুলতে হবে। কেন জামা খুলতে হবে? কারণ যুদ্ধের ময়দানে যখন আমার গায়ে আঘাত লেগেছিল, আমার দেহে কোনো জামা ছিল না। এই কথা শুনে ওমরে ফারুক আর কে ঠেকায়? বলছে, বেটা প্রথমে বললি হক বাকি মানলাম, সেকেন্ড বললি আঘাত করবি তাও মানলাম, এখন জামা খুলতে হবে? কত বড় সাহস! তো দৌড়তে আসছে। আল্লাহ রাসূলের ব্যবহার কাকে বলে? আরে ওমর থামো, অপেক্ষা করো, দেখো না কি করিস। এবার দেখেন বাম দিকে, নট ইন দ্য রাইট সাইড, লুক অ্যাট মাই লেফট সাইড, বাম দিকে। জামাটা জাস্ট এইভাবে নিয়ে নবীজি হালকা খুলেছেন। যখন এখানে হালকা খুলে কাপড়টা উঠেছে, যখনই মোহরুন নবুওয়াটা হালকা বের হয়েছে, ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীকে আঘাত করা তো দূরের কথা, নবীর মোহরুন নবুওয়াতে দৌড় দিয়ে এসে চুমু খেয়ে ফেলেছে। আর ডাক দিয়ে বলছে, আল্লাহর রাসূল আমাকে মাফ করবেন, আমি একটা ছোট্ট নাটক করেছি, একটা কারণ আমি আপনার মোহরুন নবুওয়াতে চুমু খাওয়ার জন্য পাগল ছিলাম, কারণ আপনার মোহরুন নবুওয়াতে যার ঠোঁট লাগবে তার ঠোঁটে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। পিঠের বাম দিকে ছিল মোহরুন নবুওয়া। এবার দেখেন তো, আমি কি নিচে আছি না উঁচায় আছি? হ্যাঁ, উঁচায় আছি, রাইট, উঁচায় আমি আছি। নবী যখন এই চেহারা নিয়ে, এই স্ট্রাকচার নিয়ে, এই দেহ নিয়ে, এত সুন্দর মুবারক চেহারা, আমাদের সমাজের লোকের ভাব কেমন জানেন? 10 জন লোক সালাম করলে সে অহংকারে আর বাঁচে না। কথা অবাস্তব না বাস্তব? দেখবেন মেম্বারের ছেলে, এখন তো ওগুলো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে 5 আগস্টের পরে। এখন তো যদি কেউ আমাকে তাফসীর মাহফিলে বাধা দেয়, স্যারের কথা বাদ দিলাম, যুবকরা পিঠের চামড়া একটাও বাকি রাখবে না তো যুবক ভাই। আচ্ছা, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? নাম শুনেন এমন কে আছে? আপনারা হয়তো বা অনেকে ভাবছেন, হুজুর আপনি হঠাৎ করে হাদিসের মাঝে তার নাম কেন বললেন? কারণ আছে। উনি প্রায় বলতেন যে হক কথা বলতে গেলে আমাদেরকে 3টা গালি সবচেয়ে বেশি দেওয়া হয়। 1 জঙ্গিবাদ, 3 মৌলবাদ, 2 বাদ গেছে, 2 নাম্বার মৌলবাদ। তো একটা কথা উনি খুব সুন্দর বলতেন যে মৌলবাদ বললে আমরা রাগটা করি না, আমরা খুশি হই। আমি ভাবলাম কি রে সাইদ হুজুর কি বলে, মাথা কি ঠিক আছে হুজুরের? পরে দেখলাম যে না না, হুজুরের মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক নাই। কেন ঠিক নাই? উনি বলতেন মৌলবাদ এটা আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে নবী, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, আমরা গাছের গোড়ায় থাকি। আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা সব আগাবাদী, তোমরা গাছের আগায় থাকো। এবার বলেন, না না ঠিক আগে না, পরে পরে, আগে বোঝেন
বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন গাছের আগায় থাকো, বাড়াবাড়ি বেশি করবে না। যদি বেশি বাড়াবাড়ি করো 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে, দিল্লি গিয়েই পড়েছে। অতএব যেটা বলছিলাম, নবীর এত সুন্দর চেহারা, এত দাপট, এত ক্ষমতা, এত সম্মান, বাট নবী যখন হাঁটতেন কেমনে দেখেন? নবীর হাঁটার স্টাইলটা ছিল উঁচুর থেকে নিচের দিকে নামতেন, মনে হতো একজন মানুষ রাস্তায় বিনয়ের ডানা বিছিয়ে দিয়ে হাঁটতেছে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেচা? একবার দিল থেকে পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার ওয়াজ তো শুরু হয়েছে 11টার একটু আগে, এখন তো প্রায় 12টা বাজতে গেল। আমার কমিটির ভাইয়েরা জানেন যে আমি 1 ঘন্টা বেশি ওয়াজ করব না, তবে সব জায়গায় ফ্রম নিয়ম কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় নাকি? আমি চাই আজকে 12টার পরে কিছুক্ষণ ওয়াজ হবে, আমরা সবাই চাই না মনে হয় নাকি? আচ্ছা, ওয়াজটি শেষ হবে না চলবে? চলার পক্ষে কারা কারা একটু হাত তুলেন তো দেখি, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। কে এটা? কে কে কে? সোনামণি নতুন 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 নতুন, বসে পড়ো। না না যাও যাবে না, গেলে তোমার বউ বাদ, একদম বউ বাদ, খবরদার। আর কিছুক্ষণ সময় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার ছিল দ্য স্ট্যাটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কি বলছে জাস্ট বোঝা ট্রাই করবেন। আল্লাহ তাআলা বলছেন, নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছে একজন, তিনি কে? আমি যদি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি যে ভাই বলেন তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি, কেউ বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার 2 চোখ। এই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, আমি চোখ দিয়ে সব দেখি। অনেকে বলবে আমার বাপ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, বাপ না থাকলে আমার কোনো অস্তিত্বই থাকতো না, ঠিক কিনা বলে? কেউ বলবে বাপ, কেউ বলবে মা, কেউ বলবে বউ, কেউ বলবে চোখ, কেউ বলবে হাত, কেউ বলবে টাকা, কেউ বলবে বাড়ি, কেউ বলবে গাড়ি, এটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলছেন নো। আল্লাহ কি বলছেন? ইয়েস নাকি নো? কথা কোন, ইয়েস নাকি নো? না, এটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত নয়। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত কি আমাকে বলো তুমি। দেখেন কোরআন কি বলছে, 4 নাম্বার পারা, 10 নাম্বার পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 164 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ নয়, তোমার কান নয়, তোমার ঠোঁট নয়, তোমার হাত নয়, তোমার পা নয়, তোমার বাপ নয়, মা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, সম্পত্তি নয়। আমার দেওয়া তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবনের শেষ নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। This is the big mercy, blessing and bounties that Allah has given you in this worldly life. আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ বলে 4টা প্রশ্ন করব সবাইকে, 4টা, দেখা যাক কে কে পারে। প্রথম প্রশ্ন, নবীর বাবার নাম কি ছিল? এই যে ভয় পেয়ে গেছে, হোয়াট ইজ দিস? ভয় কিসের রে ভাই? আমি খেয়ে ফেলবো নাকি আপনাদেরকে? বাবার নাম কি ছিল? 2 নাম্বারটা উত্তর জোরে দিবেন, নবীর মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, আই গট দ্য রাইট আনসার। 3 নাম্বার, নবীজির দাদার নাম কি ছিল? সঠিক উত্তর। নবীর চাচার নাম কি ছিল? এই যে ভয় পাইছে, নবীর চাচার নাম কি ছিল? আচ্ছা, নবীর বয়স তখন 8 থেকে 9 হবে অন অ্যান অ্যাভারেজ, কিশোর। আপনাদের বাসায়, আপনারা তো গ্রামের লোক, আমিও গ্রামের ছেলে, আমাদের সবাই জন্ম গ্রামে নাকি? আমার জন্ম গ্রামে। আর অনেকে বলে যে গ্রামের ছেলে খ্যাত, এই না সেই না, বোঝে না। আরে বেটা, পুরো পৃথিবীতে যত ইতিহাস মানুষ কায়েম করেছে তার 80 ভাগ ইতিহাস গঠন করেছে গ্রামের সন্তানেরা।
আর আপনারা যারা আমার ওয়াজ আগের থেকেই শোনেন, আমার একটা ওয়াজ আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, আপনি আমাকে দিবেন ভাত ডাল চলবে, ভর্তা দিবেন চলবে, সবজি দিবেন চলবে, মুরগি দিবেন চলবে, গরু দিবেন চলবে, কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন, একটা ভাত দিবেন আর মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে দাপুস দুপুস খাওয়া বড়লোক হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি চাইলে আরাম করতে পারি, আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, যে কিনা বলেন। আমার নবী গ্রামের মানুষ ছিলেন। গ্রামে আমাদের যাদের বাসা আছে, এটাকে আপনারা কি বলেন? আমরা বলি উঠান, আপনারা কি বলেন? আচ্ছা, আবার অনেকে আঙ্গিনাও বলে, আঙ্গিনাও বলে, উঠান আঙ্গিনা, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার। মূল ব্যাপারটা হচ্ছে হাদিস। তো আল্লাহর হাবিব উঠানে বা আঙ্গিনায় বসে আছে, আবু তালেব আসছে। নবীর বাবাও এখন দুনিয়াতে নেই, মাও দুনিয়াতে বেঁচে নেই, আবু তালেব আসছে। দেখছি নবীজির মনটা হালকা মরা মরা, কষ্টে আছে, দুঃখে আছে। আরে ভাই, দুনিয়াতে যার মা নাই, একমাত্র সেই বোঝে যে মা ছাড়া পুরো জীবনটা অচল হয়ে যায়। আর বিশ্বাস রাখেন, দুনিয়াতে আপনি অনেক ভালোবাসার মানুষ পাবেন, অনেক 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 আপন মানুষ পাবেন, বাট ওয়াল্লাহি মায়ের মতো ভালোবাসে এমন কোন মানুষ দুনিয়াতে আপনি কাউকে খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? আবু তালেব এসে বলছে, মোহাম্মদ ভাতিজা, একটা কথা বলবো, শুনবা? বলেন চাচা, কি বলবেন? তাকায় আছে, এক চোখে, এক এক নবী তাকায় আছে, কি আবার চাচা এক তাকায় আছে, কি ব্যাপার? চাচা কি বলবেন বলেন? বলছে, ভাতিজা, তুমি যে কোনো সাধারণ মানুষ নও, তুমি যে এক অসাধারণ মানুষ, এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস। কথার পয়েন্ট বুঝতে পারলেন? তুমি যে শুধু মানব নয়, মহামানব, এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস। মনে পড়বে না? তাই নাকি? আমি কি খুব অসাধারণ চাচা? বলছি, ইয়েস, ইউর অ্যামেজিং। তুমি এক অসাধারণ মানুষ। তুমি মানব, তবে তুমি মানব না, তুমি মহামানব। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা চাচা, তাই নাকি? কেমনে? আপনি জানেন কেমনে? তো বলছে, আমি দুই ভাবে জানি। এক, তোমার মায়ের থেকে শুনেছি, আর এক, আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি। আচ্ছা চাচা, মায়ের থেকে কি শুনেছেন চাচা? বলছে, মুহাম্মদ, তোমার মা আমাকে বলেছে যে একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, 10 মাস 10 দিন যাবত মা খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, ভালো করে ঘুমাইতে পারে না। কিন্তু মুহাম্মদ, যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো, তখন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত তোমার মা তার গর্ভে একটা মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করে নাই। আচ্ছা চাচা, আর কি শুনেছেন? বলেছিলাম, কুয়ার থেকে পানি তুলতে এক লাগে রশি, আর এক লাগে। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা কুয়ার থেকে পানি তুলতে বালতি আর রশি নিয়ে আসছে। জাস্ট কুয়ার কাছে যখন আসছে, অন্যদিন বালতি ফেলতে হয় রশি লাগাই দিয়ে। আর যখন তুমি তোমার মায়ের গর্ভে আছো মুহাম্মদ, রশিও লাগে নাই, বালতি ফেলতেও হয় নাই, বরং কুয়ার পানি নিচের দিক থেকে অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে। আচ্ছা আচ্ছা, আর কি শুনেছেন বলেন? আর কি শুনেছেন? বলছে, মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা বাহিরে বের হয়েছে, বাহিরে প্রচন্ড রোদের তাপ, প্রখর রোদ। যখন তোমার মা বাহিরে বের হয়েছে, রোদের সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে, একটা মেঘ এসে তোমার মায়ের মাথার উপর দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সব হাদিস বলতে পারবো না, লাস্ট একটা হাদিস বলতেছি। নবীজি জাস্ট জন্ম নিয়েছেন, জন্মের কিছুদিন পর আমার 2 হাত কি দেখা যায় মোটামুটি। এই বাচ্চা আমরা এমনে কোলে নেই না মাঝে মাঝে, এই যে এমনে, মানে একটু হাতটা ফাঁকা করে আমরা বাচ্চা কোলে নেই। আমার ছোট্ট বোন যখন হয়েছিল, আমি এভাবে কোলে নিয়ে আজান দিয়েছি, আল্লাহ আমার বোনকে নেক হায়াত দান করুন সবাই, আমিন। আপনার কি আমার ছোট্ট বোন একটা আছে, বুশরা, দেখছেন কেউ কেউ? আচ্ছা, দেখেছেন অনেকে। তো নবীজি মায়ের কোলে আছেন, মা নবীজিকে দেখতেছেন,
বাচ্চা, ইটস জাস্ট লাইক এ নিউবর্ন বেবি, একদম নবজাতক শিশু, নবজাতক শিশু। তাকিয়ে বলছে হালিমাতুস সাদিয়াকে, মানে অ্যাড্রেস করে বলছে, হালিমাতুস সাদিয়া শোনো, আমি তো জীবনে অনেক বাচ্চা দেখেছি, কিন্তু আমার বাচ্চা মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলছে, আপনি আর কি দেখেছেন? আপনি থাকেন এই এলাকায়, আপনি কোথাও যান, বাট আমাকে দেখেন, আমি মন্ত্রীর সন্তানকে দুধ পান করাই, আমি নেতার সন্তানকে দুধ পান করাই, আমি দেশে দেশে যাই, সফর করি, সমস্ত নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী বাচ্চাদেরকে আমি দুধ পান করাই। আমি হাজার হাজার লাখো লাখো শিশু আমার দুই চোখ দিয়ে দেখেছি, বাট মুহাম্মদের মতো এত ফুটফুটে সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। এবার আব্দুল মুত্তালিব আসছে, এসে বলছে, তোমরা বেডি মানুষ, তোমরা আর কি দেখেছো? তোমরা তো মহিলা, তোমরা কি দেখেছো জীবনে? আমার থেকে শোনো, আমি মদিনায় সফর করেছি, মক্কায় সফর করেছি, ইরাকে, মিশরে, এমন কোন দেশ নাই যে দেশে আমার সফর হয় নাই। ব্যবসার জন্য পুরো পৃথিবী ভ্রমণ করেছি আমি, বাট আমার পুরো এন্টায়ার লাইফে মুহাম্মদের মতো এত ফুটফুটে সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই। এবার আসছে জিবরাইল। জিবরাইল বলছে, আপনারা আর কি দেখেছেন? আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আমি জান্নাত থেকে নিজে নিয়ে আসছি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে আমি রক্ষা করেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম হাত দিয়ে, ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে আকাশে আমি উঠিয়ে নিয়ে গিয়েছি। এমন কোন নবী নাই যে নবীর চেহারা আমি জিবরাইল দেখি নাই। কিন্তু আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। বলেন তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? শেষ একটা কথা বলে শেষ করতে চাই। চাচা, মায়ের থেকে তো শুনলাম, আপনি কি দেখেছেন? আপনি কি দেখেছেন আমাকে বলেন। তো বলছে, মুহাম্মদ, আমি দেখলাম তুমি ছোট্ট একটা বাচ্চা উঠানে শুয়ে আছো, হঠাৎ করে দেখলাম আকাশ থেকে চাঁদ ভেঙ্গে পড়ছে, আমি দৌড় দিয়ে আস তোমাকে বাঁচাবার জন্য, তুলে নিয়ে পালিয়ে যাব। আমি খুব খেয়াল করে দেখলাম চাঁদ আসলে ভেঙ্গে পড়ছে না, তুমি যে হাত পা দুলিয়ে খেলতেছো, চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিচ্ছে। What an status! What an status! আমার নবীর সম্মানকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার সম্মান আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই। শেষ ভালো যার, সব ভালো তার। রাত বাজে 12:05, আর 5 মিনিট সময় নিব, থাকবেন তো? বলেন সবাই একবার, আগে একটা কাশি দেন। দেখা যাক পাবনার সন্তানরা মরে গেছে না বেঁচে আছে। বলেন সবাই হুজুর। মাশাআল্লাহ, আর একবার হুজুর। আমরা পাবনার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে, জোরে না করে, আমরা কেউ বাসায়, আমি হাত যেমনে দেখাবো তেমনে দেখাবেন, যাব না, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামা। এবার যদি কেউ উঠে যায়, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথার ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? এটা আমার শেষ হাদিস, শেষ হাদিসের শেষ চ্যাপ্টার। নবীর আদর্শ কেমন ছিল আমি জাস্ট একটা হাদিস বলবো। নবী আমার বাবা হিসেবে কেমন আদর্শের মানুষ ছিলেন বলেন তো? আমার নবীর একমাত্র কলিজার টুকরা কন্যা সন্তানের নাম কি ছিল পাবনার ভাইরা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, যাদের বিয়ে হয় না, যাদের বিয়ে হবে, মায়েরা, বোনেরা, বাবারা, শেষ হাদিস এটা বলে দোয়ার দিকে যাব, একদম কান খাড়া করে শুনবেন। ফাতেমার যখন বিয়ের বয়স হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম কে আছো আমার মেয়েকে বিয়ে করতে চাও, প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। ফার্স্ট অফ অল
ওমরে ফারুক আসছে, এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই। সুবহানাল্লাহ। ও নবী, আপনি কি রাজি আছেন?